যেহেতু সাহাবায়ে কেরাম মাসুম না, আমাদের আকীদাও এটা না যে তারা নিষ্পাপ। তো রব্বুল আলামিন আমাদের কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের সামনে তাদের জীবনের মধ্যে সব ধরনের আদর্শ রেখে দিয়েছেন। কারণ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তারাও তো গুনাহগার হবেই। কারণ হাদিসে আছে কুল্লু বানি আদম খাতাউন, আদমের সব সন্তান গুনাহগার, ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, সব গুনাহগারদের মধ্যে সর্বোত্তম যারা বেশি বেশি তওবা করে। বেশি বেশি তওবা তো তখনই আসে যখন ইচ্ছায় অনিচ্ছায় পাপও আমাদের দ্বারা বারবার বারবার হতে থাকে। এমনকি হাদিসে আছে লাউলাম তুযনিবু, যদি মানুষ এমন হতো ফেরেশতা টাইবার কে কারো কোনো গুনাহই নাই, সবাই নিষ্পাপ, কারো গুনাহ করার শক্তিই নাই, ক্ষমতাই নাই, তাহলে জমিনে আমাদের দরকার কি ছিল? হাদিসের কথা লা যাহাবাল্লাহু বিকুম, আল্লাহ তো আমাদের সবাইকে নিয়ে নিতেন জমিন থেকে। ওয়ালা বিকৌমিন, এমন জাতি দুনিয়াতে নিয়ে আসতেন ইউযনিবুন, যারা নফসের ধোঁকায় পড়ে যদি ভুলবশত পাপ করেও ফেলে ফায়াস্তাগফিরুন, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে হাত তুলে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ মাফ করে দাও।